গায়ে জিদার হাতে আমটা দেখতে পাচ্ছেন, আমটা অনেক কিউট না? এই যে দেখেন জিদান, আমটার নাম জানো কি আম? চেরি ম্যাঙ্গো। হ্যাঁ হয়েছে গাইস, এত কিউট লাগতেছে আমগুলো, আমার ইচ্ছা করতেছে না খেয়ে শপিস হিসেবে সাজায় রাখি। কত কিউট আমটা। কি কাটতেছো? যাতে ধান দেওয়ার জন্য এটা সব ছুরি ধার দিতে পারবো। কালকে তোমার সাথে একটা অঘটন ঘটছে, ভুলে গেছো? পার্সেল পার্সেল বুঝতে পারছি। ভুলে গেছো, তাইলে আর বললাম না। জিদান জানে না, জানলে বলে ফেলতো। কি এটা? কি এটা কি অর্ডার দিছে? কি এটা আমি জানি না। আমি এটা কি? জানি। এটা আমি জানি না এটা কার জন্য। এটা তো আমি অর্ডার দিব প্রশ্নই আসে না, এগুলো ফালতু জিনিস, মিস্টেক আমি জানি। আছে কি জানি। মিস্টেক। ইয়ে চেক করো। আমি জানি। এটা দেখছ অনেক। এটা তো মেয়েদের কালার। এটা কে অর্ডার দিছো তুমি? হয়তো আমি না বুঝি এটা সিলেক্ট। এই এটা আমি ভাবছিলাম মাথার ব্যান্ড। ওই যে আমি ফেসিয়াল প্যাকে মুখে দেওয়ার জন্য ব্যান্ড খুঁজতেছিলাম মাথার, তখন মনে হয় আমি এটা অর্ডার দিছিলাম। তোমাকে না বললাম মিনিসো থেকে নিয়ে আসতে, তুমি আনতেছো না। তারপর গাইস আমি কতটা মূর্খ দেখেন, আমি এটাকে ভাবছি এটা মাথার ব্যান্ড। ওই যে মুখে যখন ফেসিয়ালের কোনো প্যাক ট্যাক ইউজ করি তখন হচ্ছে চুলগুলো সামনে চলে আসে, যার কারণে এটা অর্ডার করেছিলাম। এখন আমি অর্ডার করার সময় আর কি মিস করি বলো তো, বলো, চেক করতেছ? রোজা রেখে অফিস থেকে এসে তার মুখ দিয়ে এখন কথা বেরোচ্ছে না। এই এই রোজা ধরছে, গোসল করে ফেলো, ইফতার টাইম হয়ে যাচ্ছে। আমি এটা দিয়ে এখন কি করবো? এটা ওর কানে দিয়ে দাও। আমি সিরিয়াসলি ভাবছি এটা মাথার ব্যান্ড। আম্মা আমি এটা ভাবছি মাথার ব্যান্ড। হ্যাঁ ব্যান্ড ভাইবা এটা অর্ডার দিছি, এখন দেখি এটা হেডফোন। ওই যে মুখের মধ্যে ফেস প্যাক লাগাইলে যে চুল সামনে আসে, তো ভাবছি যে এটা মনে করছে মাথা চুলের রং দেয়, যেটা হেডফোন।